ঈদের ছুটির শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে সড়কে। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছেন যাত্রীরা। এছাড়া যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটেও। বিস্তারিত প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে। ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের ভোগান্তি এড়াতে ও বাসের অতিরিক্ত ভাড়া থেকে রক্ষা পেতে জেলা শহরের বিভিন্ন রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায়। ঈদ আনন্দ উপভোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ছাদে চড়ে গন্তব্যে ছুটছেন অনেকে। আমরা ঈদ করার জন্য যাচ্ছি বাড়িতে, মা বাবা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করব বলে। বাসে যাইতেছি না, এই কারণে জ্যাম, রোডে যদি জ্যাম হয় তাহলে আমি ঈদ করতে পারবো না। ঈদ করতে গ্রামে যাব, আমি বাস দিয়ে যাইনি কারণ ওখানে অনেক জ্যাম বেশি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। তার জন্য আমি এখানে এসেছি ট্রেন দিয়ে যাওয়ার জন্য। ঘরে ফিরছে মানুষ, যানবাহনের চাপ বেড়েছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেলের চাপ রয়েছে এক্সপ্রেসওয়েতে। বরাবরের মতো এবারও ঢাকা থেকে শিবচর ও ভাঙা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বাড্ডা থেকে আমি মাদারীপুর ঢুকি, ঠিক আছে, ওইখানে হয়তো 50 টাকা বাড়াইছে, কিন্তু এছাড়া তো আমি ওইটি মারি না। 300 হ্যাঁ, কত টাকা ভাড়া নিছে? কত কত করে নিছে? 400 টাকা নিছে। 500। আমরা আসছি যাত্রাবাড়ি থেকে 400 টাকা ভাড়া নিচ্ছি। যাত্রাবাড়ি থেকে ভাঙাতে যাবেন। আপনার নরমালি ভাড়া কত করে? ভাড়া 300 টাকা। 300। আপনি আপনার ভাড়া কত নরমালি? যমুনা সেতুতে স্বাভাবিকের চেয়ে বেশি বেড়েছে যানবাহনের চাপ। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতিদিন প্রায় 18,000 যানবাহন চলাচল করে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই অংশ অনেকটাই ফাঁকা, তবে চাপ বেড়েছে ব্যক্তিগত গাড়ি, জিপ, মোটরসাইকেলের। বর্তমানে এই মহাসড়কটি দিয়ে অনেকেই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। 17টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহন। যানবাহনের চাপ বাড়লেও ফেরি পার হতে দুর্ভোগ নেই বলছেন কর্তৃপক্ষ। এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সার্ভিস পরিচালনায় কোনো সমস্যা হয় নাই। যদি আল্লাহর রহমতে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয়, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যাত্রীরা সুন্দরভাবে তারপর গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিতে সক্ষম হব বলে আশা করি। এবার ঈদ যাত্রায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। শান্তা ইসলাম, ৭১।